হরে কৃষ্ণ, রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো যে জীবের দুঃখের মূল কারণ কী। তো শাস্ত্রে বলা হয়েছে জীবের দুঃখের মূল কারণই হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। তো কৃষ্ণ বিস্মৃতি মানে কি? তো কৃষ্ণ বিস্মৃতি মানেই হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া। তো এই জড়জগতে জীব যখন ভগবানকে ভুলে যায় এবং সে যখন ভুলে যায় যে আমি চিন্ময় আত্মা, আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, তো মানুষ যখন মনে করে যে আমি আত্মা নই, আমি দেহকেই যখন সে আমিত্ব ভাব করে, গর্ব করে যে আমি, এটা আমার, ওটা আমার, এটা আমার শরীর, এটা আমার বাড়ি, তখনই তার দুঃখের সূচনা হয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, এমনকি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা, সে দেহ নয়। যখন উদাহরণস্বরূপ আমরা বলি, যখন কোনো মানুষ মারা যায়, তো তখন আমরা দেখি যে তার শরীরটা পড়ে আছে, কিন্তু তার শরীরের যে প্রকৃত যে চেতনা, যে যার জন্য সে কথা বলতো, হাঁটতো, চলতো, তো সেই প্রকৃত জিনিসটা কি, সেই প্রকৃত যে যে মূল জিনিসটা, সেটাই হচ্ছে আত্মা। তো আত্মা নেই, তো এই দেহ আর নেই। তো এই দেহটা হচ্ছে পোশাক। ঠিক যেমন শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 22 শ্লোকে ভগবান বলেছেন যে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানা নেনি সংজাতি অন্যানি দেহে। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। তো এটি সবার মনে করা উচিত এবং ভগবানকে সবসময় স্মরণ করে আমাদের পথ চলা উচিত। তাহলেই আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। হরে কৃষ্ণ।